আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। কয়েক মিনিটের ব্যবধানে আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 188 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1520 জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন 157 জন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হতাহতের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মানুষের জীবন রক্ষা এবং আহতদের চিকিৎসাই এখন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। রদ্রিগেজ জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের সন্ধানে কাজ করছে। তার ভাষায়, গত 30 বছরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে এটি ভেনেজুয়েলার সবচেয়ে ভয়াবহ জরুরি পরিস্থিতি। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার প্রায় একই সময়ে 7.5 ও 7.2 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হওয়া এই কম্পনের কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়। ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বৃহত্তর কারাকাস এলাকা এবং লা গুয়াইরা স্টেটে। এছাড়া আরাগুয়া, কারাবোবো সহ দেশের আরও কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী অন্তত 250টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধসে পড়েছে। লা গুয়াইরার কারবায়েদা ও প্লায়া গ্রান্ডে এলাকায় ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোর্হে রদ্রিগেজ বলেন, এখন রাজনৈতিক বিভেদ কিংবা অন্য কোনো বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জীবন বাঁচানো। যারা ভবন, অ্যাপার্টমেন্ট ব্লক, শপিং সেন্টার, সেতু ও ক্ষতিগ্রস্ত সড়কের ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, তাদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি জানান, ভূমিকম্পের পর এখন পর্যন্ত 140টিরও বেশি ভূকম্পন বা আফটার শেক রেকর্ড করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সহায়তাও আসতে শুরু করেছে। আমেরিকা, মেক্সিকো, স্পেন, কাতার এবং জাতিসংঘের বিশেষ উদ্ধারকারী দল দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাতিসংঘের জরুরি উদ্ধার বিশেষজ্ঞরা ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষদের খুঁজে বের করতে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করবেন। রদ্রিগেজ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন পানি, ঔষধ, ম্যাট্রেস এবং কম্বল। স্কুল, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন এনজিও, চার্চ এবং ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্তদের জন্য কয়েকটি জরুরি পদক্ষেপ ঘোষণা করেছেন। সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে ধ্বংসস্তূপ সরানোর কাজে ভারী যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার ও অবকাঠামো পুনর্গঠনের জন্য $200 মিলিয়ন বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। এই অর্থ দিয়ে ধসে পড়া ঘরবাড়ি পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত হাসপাতাল সংস্কার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামত করা হবে। ব্যবসা হারানো ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিশেষ ঋণ সুবিধাও চালু করা হচ্ছে। একই সঙ্গে যেসব শ্রমিক ভূমিকম্পের কারণে চাকরি হারিয়েছেন, তাদের জন্য পত্রিকা ব্যবস্থার মাধ্যমে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রাজধানী কারাকাস থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে। এর কিছুক্ষণের মধ্যেই আরও শক্তিশালী দ্বিতীয় কম্পন অনুভূত হয়। উদ্ধারকারীরা বলছেন, এখনও বহু এলাকায় অনুসন্ধান চলছে। নিখোঁজদের সন্ধান ও ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই দুর্যোগের পর ভেনেজুয়েলা জুড়ে এখন চলছে উদ্ধার অভিযান, শোক এবং পুনর্গঠনের প্রস্তুতি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।